তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করা, তাদের বেতন বন্ধ করে দেওয়ার বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে এবং এর সঙ্গে যে জড়িত আছে তাদেরকে সে তার সঙ্গে নিয়ে বিভিন্ন পর্যায়ক্রমে ওই ব্যক্তিটাকে তারা হুমকি ধুমকি দিয়ে তার স্কুলের এই বাজেটটাকে দ্বিখণ্ডিত করেছে। আমি বলতে চাই, আসলে হেলাল মাস্টার নামে এই ব্যক্তিটি দুর্নীতিবাজ, কিন্তু এর পিছনে অগোচর কারা? এর পিছনে এই হেলাল মাস্টারের শেল্টার দাতা এবং মদতদাতা কারা? আমরা অতি সত্বর জানতে পেরেছি যে এই হেলাল মাস্টার বিগত দিনে আমাদের গার্লস স্কুলের হেডমাস্টার এবং বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমি বলতে চাই প্রোটোকল অনুযায়ী যে বলে ওনারা নিয়মতান্ত্রিক ভাবে চলে, গণতন্ত্র নিয়মতান্ত্রিক ভাবে চললে একজন শিক্ষক কখনো সরকারি চাকরিজীবী হয়ে রাজনৈতিক কোনো প্রোটোকল তাকে পোস্ট পজিশনের চেয়ারে আনতে পারে না। রাজনৈতিক কোনো পোস্ট পজিশনের চেয়ারে তাকে নেতৃত্ব দেওয়ার মতন কোনো ক্ষমতাবান এখনো জন্ম নেয়নি বাংলাদেশে। একটি কথা বলতে চাই, হেলাল মাস্টার নামে যে লোকটি আমরা চিনি, তাকে যে এই ম্যানেজিং কমিটি এই মদতদাতা জনাব ডিউক চৌধুরী, যাকে আমরা বিগত সাবেক ভোটচোর এমপি নামে বদরগঞ্জে আখ্যায়িত করতে পেরেছি, এই ভোটচোর আওয়ামী লীগের দোসর এই আনিসুল হক চৌধুরীর সুযোগ্য ভাতিজা নামে আমরা যাকে চিনি, এই যে আহসানুল হক চৌধুরী ডিউক, এই ডিউক চৌধুরীর নেতৃত্বে, এই ডিউক চৌধুরীর পিএস আবুল কালাম আজাদের নেতৃত্বে আজকে এই হেলাল মাস্টার এই সব অপকর্ম করার সুযোগ পেয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই হেলাল মাস্টারের নামে যদি কিছু বলতে চাই, বদরগঞ্জের অঘোষিত শিক্ষামন্ত্রী সে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বদরগঞ্জ উপজেলায় যতগুলো বাণিজ্য হয়েছে, প্রায় 1000 কোটি টাকার বাণিজ্য এই হেলাল শিক্ষামন্ত্রী, এই অঘোষিত শিক্ষামন্ত্রী 1000 কোটি টাকার বাণিজ্য করেছে এই ডিউক চৌধুরী এবং এই ডিউক চৌধুরীর পিএস আবুল কালামের মাধ্যমে। আজকে একজন সাধারণ শিক্ষক হিসেবে যার বেতন মাত্র 48,000 টাকা, এই 48,000 টাকা বেতনের চাকরি করে সে একটি মেডিসিনের দোকান দেয়, 50 লক্ষ টাকা ইনভেস্ট করে। টাকা আসলো কোথায় থেকে? 3 লক্ষ টাকা দিয়ে। আরে একজন 48,000 টাকার চাকরিজীবী, সরকারি সাধারণ চাকরিজীবী, সে 72 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করে। এই টাকা আসলো কোথায় থেকে? আজকে দুর্নীতি দমন কমিশন বারবার দুদক আর মাদকের ভয় দেখানো হয় সাধারণ মানুষকে। প্রিয় ভাইয়েরা আমার, বারবার এই বদরগঞ্জের সমস্ত মানুষকে 2টি বস্তু দিয়ে ভয় দেখানো হয়। সেই বস্তু 2টির নাম হলো দুদক আর মাদক। এই দুদক কর্মসূচি, এই দুদক ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি এবং বদরগঞ্জের প্রশাসনকে আমি করজোরে আহ্বান জানাচ্ছি, এই হেলাল মাস্টার কোথায় থেকে নেতৃত্ব পায় এবং কোথায় থেকে তার শেল্টার এবং মদতদাতা, এই শেল্টার এবং মদতদাতাকে আপনারা অতি সত্বর আইনের আওতায় এনে এই হেলাল মাস্টার সহ যত অপকর্ম কুকর্ম এরা চালিয়েছে বদরগঞ্জের শিক্ষা খাতে, সমস্ত কুকর্মের রাজনীতিবিদ, সমস্ত ব্যবসাবিদ, সমস্ত লীগকে আপনারা জনগণের সামনে এসে আপনারা শাস্তির আওতায় আনবেন। প্রশাসনের ভাইদেরকে লক্ষ্য করে আমি একটি দাবি জানাচ্ছি। আজকের এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা জানি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আমার এই ছাত্র ভাইয়েরা রক্ত ঝরিয়েছে। এই বাংলাদেশের রাজপথ, কালো পিচ ঢালা রাজপথকে লাল রঙে রক্ষিত করে সারা বাংলাদেশে একটি সরকার গঠন হয়েছে। যেই সরকারটি গঠনের একমাত্র লক্ষ্য আমার এই ছাত্র ভাইয়েরা, আজকে তাদের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা শুরু হয়েছে, আমার এই ছাত্র ভাইদের গায়ে
ছাত্র ভাইদেরকে নিয়ে আর একটি যদি নীল নকশার পায়তারা হয়, এখনো আমি এই শহীদ মিনার থেকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অবশ্যই আমরা এই ছাত্রদেরকে সঙ্গে নিয়ে, বদরগঞ্জের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এর প্রতিহত করব ইনশাআল্লাহ। একটি কথা না বললেই নয় প্রিয় ভাইরা আমার, আজকে বদরগঞ্জ আওয়ামী লীগ মুক্ত এখনো হয়নি। আমি বলতে চাই, আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগ এখনো পালায়নি। তাদের ভিতরের যে নীল নকশা, এই নীল নকশা আমরা ধরবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আর কোন ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলিয়েন না। আর একটা ছাত্রর জীবন নিয়ে ছিনিমিনি খেললে জীবন শেষ করে ফেলবো। এই রাস্তায় পিটাইতে প্রশাসনের হাওলায় করে আমরা আপনাদেরকে শাস্তির আওতায় আনবো ইনশাআল্লাহ। ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা যেভাবে স্কুল কলেজে ছাত্র ভাইদেরকে জীবন নিয়ে ছাত্র রাজনীতিকে, ছাত্রদের ছাত্রত্বকে রাজনীতিতে নিয়ে এসেছো, বন্ধ, তোমাদের এই রাজনীতি বন্ধ করো, এই অপকর্মের রাজনীতি বন্ধ করো। বাংলাদেশের মানুষ তোমাদেরকে আর বাংলাদেশে দেখতে চায় না। আমার আজকে বদরগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই, বদরগঞ্জবাসী আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে, আজকের এই কর্মসূচি যেভাবে আমরা সার্থক করতে পেরেছি, এটা একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বদরগঞ্জের সাধারণ জনতা, ছাত্রদল সবাই এখানে উপস্থিত আছে। আর এখানে উপস্থিত যে সব সাংবাদিক ভাইরা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতেছি, যেভাবে আমাদেরকে আপনারা সহযোগিতা করছেন, আশা করি এইভাবে আগামী দিনের যত কর্মসূচি আছে আপনারা আমাদেরকে এইভাবেই সর্বাত্মক সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং আজকের মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।